বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা বাড়তে থাকায় নতুন আশা ও প্রতিশ্রুতির বার্তা নিয়ে ব্রাজিলের বেলেম শহরে শুরু হয়েছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন COP30। ব্রাজিলের বেলেম শহরের জলবায়ু সম্মেলন থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ অসীম। ব্রাজিলের যে বেলেম শহর রয়েছে সেই শহরের জাতিসংঘের যে বিশ্ব জলবায়ু সম্মেলন, এই সম্মেলনের কিন্তু এই প্রথম দিন চলছে। এই প্রথম দিনে কিন্তু যে বিশ্ব জলবায়ু সম্মেলনের যে প্রেসিডেন্ট রয়েছেন তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে আসলে যারা ক্ষতিপূরণ দেশগুলো রয়েছেন সেই দেশগুলোর কিন্তু আর্থিক যে সহায়তা রয়েছেন সেই সহায়তার কথা কিন্তু জোর দিচ্ছেন। কারণ এই যে জলবায়ু সম্মেলন কিন্তু এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে যখন পৃথিবী এক ভয়াবহ জলবায়ু সংকটের মুখোমুখি। কোথাও ঘূর্ণিঝড়ের তাণ্ডব, কোথাও তীব্র খরা, কোথাও আবার পাহাড় ধস, আবার অগ্নিকাণ্ডে ধ্বংস হচ্ছে যে জীববৈচিত্র্য, সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসছেন। আর একটি বিষয় যে বিশ্লেষকরা বলছেন সেটি হচ্ছে যে এই সম্মেলন কিন্তু যেই সময় অনুষ্ঠিত হচ্ছে সেই সময় কিন্তু প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষরকারী 195টি দেশ ছিল, সেই 95টির কিন্তু প্রায় 2/3 তাদের যে উন্নত এবং জলবায়ু পরিকল্পনা জমা দেওয়া নির্ধারিত যে সময় সেটি কিন্তু অতিক্রম করেছেন। এই সম্মেলনে যদি বিগত দিনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা না যায় এবং এই যে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন দেশগুলো, সেই দেশগুলোতে যদি আর্থিক সহায়তা না করা যায় তাহলে কিন্তু আসলে এই যে জলবায়ু সম্মেলনের লক্ষ্য এবং উদ্দেশ্য ভেস্তে যাবে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল ব্রাজিলের বেলেম শহরের জাতিসংঘের যে বিশ্ব জলবায়ু সম্মেলন COP30 চলছে তার সর্বশেষ খবর।